আমরা দেখেছি ঢাকা 4-এর মানুষ আপনার উপর অনেক আস্থাশীল এবং তারা আপনার পক্ষে অনেক রেসপন্স করতেছে। আপনি ঢাকা 4 নিয়ে আপনার স্বপ্নটাকে, আপনি ঢাকা 4-কে কিভাবে সাজাতে চান? অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেছি। আপনি খেয়াল করেছেন আমাদের ঐতিহ্যবাহী লাল মসজিদে, সেখানে আমাদের এলাকার স্থানীয় মুরব্বীরা, আমার বাবা সহ অনেক ওলামায়ে কেরাম, দেশবরণ্য আলেমরা আমাকে আজকে সেখানে উপস্থিত হয়ে দোয়া করেছেন, আমাকে আশীর্বাদ করেছেন, নসিহত করেছেন। আমাদের এলাকা একেবারেই একটি অবহেলিত এলাকা। আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন যাবত আজকে নাগরিক সুবিধা বঞ্চিত। সিটি কর্পোরেশনের অন্তর্গত হওয়া সত্ত্বেও ন্যূনতম কোনো নাগরিক সুবিধা এলাকার মানুষ ভোগ করছে না। সেই ক্ষেত্রে অনেক সমস্যা জর্জরিত। প্রথম যেটা আমি বলতে চাই যে আমাদের এলাকায় আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে এলাকার সম্মানিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, যারা প্রতিভাবান মানুষ, তাদেরকে বাদ রেখে সমাজের শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং সেটার মাধ্যমে এলাকায় যত প্রকার জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। আমি যেটা আমার মুরব্বীদের কাছে আমি গিয়ে বলেছি, আমার এলাকার মানুষের কাছে গিয়ে বলেছি যে আমি একটি অন্তর্ভুক্তমূলক শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই, যেখানে আমাদের এলাকার মুরব্বীরা, আলেম সমাজের প্রতিনিধিরা, আমাদের এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে যারা কাজ করেন তারা, আমাদের তরুণ যুবকরা, আমাদের সেই শিক্ষার্থীরা যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের এলাকার নারীরা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যে আমাদের এলাকায় অনেক খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ বসবাস করে, তাদেরকে সম্পৃক্ত করে আমি আমাদের প্রত্যেকটা মহল্লা ভিত্তিক শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই এবং বিভিন্ন ধর্মের মানুষ যারা পণ্ডিতরা আছেন তাদেরকেও এখানে অন্তর্ভুক্ত করতে চাই। আমি মনে করি যে আমরা যদি এইভাবে আমাদের এলাকার সমাজের শাসন ব্যবস্থা কায়েম করি, সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা এককভাবে এলাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে মানুষের অধিকার নিশ্চিত হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ আপনাকে অনেক। রিল্যাক্স ভাই, রিল্যাক্স। আপনি পিছনে